নোনাননের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি আমি বৃষ্টি। এবার রমজান মাস নিয়ে আমি বেশ কিছু কথা বলবো, তার কারণ রমজান মাস চলছে, 20শে মার্চ পর্যন্ত রমজান মাস চলবে, আমি যদি খুব সম্ভবত ভুল না হই তাহলে। কিন্তু এই যে রমজান মাস, সেই রমজান মাসের বেশ খানিকটা গুরুত্ব রয়েছে। আমি জানি ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমাদের ভিউয়ার্স যারা, তারা অবশ্যই সেই বিষয়টা জানেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু যারা জানেন না, হিন্দুদের মধ্যেও খ্রিস্টান, জৈন ধর্ম, আমাদের যত ভিউয়ার্সরা রয়েছেন তাদের মধ্যে যারা এই রোজার মাস সম্পর্কে আর তার বিষয়টা সম্পর্কে জানেন না, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই ভিডিওতে আমি রমজান মাস কি, তার নিয়ম কি, কেনই রমজান মাস পালিত হয়, এমন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই বলি, এই যে বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, তারা এই রোজার মাসকে, অর্থাৎ 29 থেকে 30 দিনের মধ্যে যে মাসটি হচ্ছে রোজার মাস, সেই মাসকে তারা কোরবানি বা ত্যাগের মাস হিসেবে ধরেন। আর এই ত্যাগ বা কোরবানির নিয়মটাই পালন করে চলেন তারা এই গোটা একটা মাস ধরে। এর পাশাপাশি ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী এই যে রোজার মাস, সেটি একটি নবম মাস, কিন্তু 12 মাস রয়েছে এই ইসলামী ক্যালেন্ডারেও। নবমতম মাস এই রোজার মাস। তারপরেও এই ক্যালেন্ডার 354 দিনের হয়, অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে অনেকটা আলাদা। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অর্থাৎ যে ক্যালেন্ডার আজ আমরা ব্যবহার করি, তার থেকে বেশ খানিকটা আলাদা ইসলামিক ধর্মাবলম্বী মানুষজনদের যে ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে 354 দিন হচ্ছে, কিন্তু এই 354 দিন হওয়ার ফলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস যেটি, সেটি 11 দিন এগিয়ে আসে। আর 11 দিন এগিয়ে আসার পরেও চাঁদের উপরেই নির্ভর করে এই গোটা মাস। অর্থাৎ রমজানে যে রোজা রাখেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা, তারা কিন্তু এই চাঁদ দেখার পরেই তাদের যে উপবাস তা ভঙ্গ করেন। এরপর চাঁদ দেখে পালিত হয় তাদের খুশির ঈদ। কিন্তু এই যে রমজান, এই শব্দটি এসেছে একটি আরবি শব্দ থেকে। এই আরবি শব্দতে রমজানকে বলা হয় সাওম। আবার এই শব্দ অর্থাৎ সাওমের বহু বচন সিয়াম। আমাদের যে ফরাসি, উর্দু, বাংলা, হিন্দি এই ভাষাগুলো রয়েছে, সেখানে এই যে সাওম এবং সিয়াম, তার অর্থ রোজা, কিন্তু পার্সি শব্দ উপবাস, তার অর্থ রোজা। আর যেহেতু আমাদের ভারতে যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, তাদের মধ্যে পার্সি ভাষার প্রভাব অনেক বেশি, সেই কারণেই রোজাকে অর্থাৎ উপবাসকে আমরা রোজা বলি। এখানেও আমরা হিন্দুরাও তাকে রোজা বলি। তার পাশাপাশি আবার ভারতবর্ষে যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, তারাও সেটিকে রোজা বলেই আখ্যা দেন। এবার আসি ঈদ উল ফিতরে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট কিন্তু সময় বেঁধে দেওয়া নেই। অর্থাৎ আমরা যে রমজান মাস যেটি ইসলাম ধর্মাবলম্বী মানুষজনরা পালন করছেন, সেটি তো নবম মাস, আমি শুরুতেই বললাম। কিন্তু 10ম মাস, এর পরের যে মাসটি, সেটি শুরু হওয়ার আগে যে শেষ দিন সেটি, এবং এই রমজান শুরু হওয়ার অর্থাৎ 8ম মাস শেষ হওয়ার আগের যে দিনটি, যেটিকে রমজান মাস বলা হচ্ছে, এই সময়কালের মধ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী একটি ঈদ উল ফিতর তারা পালিত করেন, এবং খুশির ঈদ পালিত হয় ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদের মধ্যে। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদের কাছে এই যে রমজান মাস, তা একটি পবিত্র মাস। কিন্তু এই যে রমজান মাস, তা পালিত হওয়া শুরু হয়েছিল প্রায় 1400 বছর পূর্বে। তার কারণ ইসলামের যে পবিত্র গ্রন্থ কোরআন, তার যে প্রথম শ্লোক, তা হযরত মুহাম্মদের কাছে 1400 বছর পূর্বেই অবতীর্ণ হয়েছিল। তারপর থেকেই তারা কোরআনকে পালন করে আসছেন। কোরআন তাদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ। এই যে পুরো মাস তারা পালন করেন, সেটি তারা শুরুই করেন ফজরের নামাজের মাধ্যমে। এরপর তাদের রোজা শুরু হয়, এবং সূর্যাস্তের পর নামাজ পাঠের পর তারা তাদের উপবাস ভঙ্গ করেন। তবে এই যে রোজা পালন, এই রোজা পালনের কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। ঠিক যেমন ভোরে সূর্য ওঠার আগে থেকে তারা উপবাস শুরু করবেন, কিন্তু এই উপবাস শুরু হওয়ার আগে তাদের সেহরি বলে একটি খাদ্য গ্রহণ করতে হয়। তারপর তারা উপবাস শুরু করবেন, আর বাকি দিনটা অর্থাৎ যতক্ষণ সূর্য আকাশে থাকবে ততক্ষণ তারা উপবাস করে থাকবেন, একদম নির্জলা উপবাস। আর এরপর সন্ধেবেলা যখন সূর্যাস্ত হবে, তখন ইফতারের মাধ্যমে, নামাজের পর ইফতারের মাধ্যমে তারা তাদের উপবাস ভঙ্গ করবেন।
ইসলামে যে প্রত্যেক ব্যক্তি, তাদের প্রত্যেককেই বলা হয় যে এই যে পুরো মাসটা রমজান মাস রয়েছে আর এই উপবাস রোজা প্রত্যেককে রাখতে, কিন্তু এর মধ্যেও আবার নিয়ম রয়েছে যে কারা কারা রাখতে পারবেন না। রোজা রাখতে পারবেন না এমন ব্যক্তিদের মধ্যে শিশু পড়েন, গর্ভবতী মহিলা পড়েন, এবং পুরুষদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকেন তারাও রোজা নাই রাখতে পারেন, এতে তাদের কোনো পাপ হয় না। এটা উল্লেখ করা হয়েছে যে রোজা শুধু তারাই রাখবেন যারা সুস্থ সবল রয়েছেন, ভালো রয়েছেন, আর ঈশ্বরকে উৎসর্গ করে নিজের একটা গোটা মাসের তাদের যে উদযাপন তারা পালন করবেন, এবং তার সর্বশেষে খুশির ঈদ পালিত হবে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের।